আসছে নতুন ইসলামী জোট। মতের মিল হলে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে একথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন, আজকে আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে। আগামীকালই নির্বাচন হবে না। হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতাক্য আছে তা বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। তিনি আরো বলেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সামরিক মিল থাকে না। বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল, একই সঙ্গে আন্দোলন ও সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমাদের চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলবো, আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তুড়ি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। জামাতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, আপনারা আসুন, বসুন। হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতাক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব, যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। এ সময় তিনি বলেন, আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ। আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা কর্মীদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে থাকবে না কোনো ভেদাভেদ, এখানে কোনো বৈষম্য দেখাতে চাই না। এখানে থাকবে সবার অধিকার এবং সম্মিলিতভাবে এই দেশটাকে সবার গড়তে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সব ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শিক্ষার সিলেবাস তৈরি করতে হবে। বর্তমান সরকার আলেম ওলামা ও জ্ঞানীদের নিয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে। প্রায় 92% মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না। মুসলমানদের চিন্তা চেতনা বিরোধী কোনো সিলেবাস চলবে না। প্রিয় দর্শকবিন্দু, সবার আগে নিত্য নতুন সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হ্যাঁ, যদি ভালো লাগে তবে শেয়ার করুন।